অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের ঘোষণা দিলেন। তিনি আরও বলেন, ফেব্রুয়ারি মাসের ভিতরে গ্যাজেট প্রকাশ এবং পরবর্তী মাস থেকে সকল ধরনের চাকরিজীবীরা নতুন পে স্কেল অনুযায়ী পাবে বেতন ও ভাতা। আরও বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ। নবম পে স্কেলের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে বহু প্রতীক্ষার অবসান। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিলেন, নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই। শুধু ঘোষণাই নয়, তিনি আরও নিশ্চিত করেছেন যে পরবর্তী মাস থেকে দেশের সকল ধরনের চাকরিজীবী নতুন পে স্কেল অনুযায়ী বেতন ও ভাতা পাবেন। এই ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের দাবি, আলোচনা, আন্দোলন এবং প্রত্যাশার একটি বড় অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী, বিভিন্ন দপ্তরের মাঠ পর্যায়ের কর্মী সবাই এই ঘোষণাকে স্বস্তির বার্তা হিসেবে দেখছেন। দীর্ঘ সময় ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামাজিক বাস্তবতার সাথে বেতনের অসামঞ্জস্য নিয়ে যে আলোচনা চলছিল তার একটি কাঙ্ক্ষিত সমাধান মিলছে এই নবম পে স্কেলের মাধ্যমে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, একটি রাষ্ট্রের উন্নয়নের মূল চালিকা শক্তি হল তার কর্মী বাহিনী, যারা দিন-রাত পরিশ্রম করে প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা, আইন শৃঙ্খলা, অবকাঠামো এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখেন। তাদের ন্যায্য সম্মান ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। নবম পে স্কেল সেই দায়িত্ববোধেরই প্রতিফলন। নতুন পে স্কেলে বেতন কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে, বিভিন্ন গ্রেডে মৌলিক বেতন বৃদ্ধি, ভাতার হার সমন্বয়, ইনক্রিমেন্টের কাঠামো আধুনিকীকরণ এবং পদোন্নতির সাথে সামঞ্জস্য রেখে বেতন নির্ধারণের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে শুধুমাত্র প্রাথমিক বেতন বৃদ্ধি নয়, বরং একটি টেকসই ও দীর্ঘমেয়াদী বেতন কাঠামো গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। এবারের পে স্কেলে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের ওপর, কারণ তারাই সরাসরি মাঠ পর্যায়ে কাজ করেন এবং জীবনযাত্রায় ব্যয়ের চাপ তাদের ওপর সবচেয়ে বেশি পড়ে। তাদের মৌলিক বেতনে তুলনামূলক বেশি বৃদ্ধি রাখা হয়েছে বলে জানা গেছে। একই সাথে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাও পুনর্মূল্যায়ন করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় এনে ভাতার হার বাস্তবসম্মত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে মোট গ্রস স্যালারি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, গ্যাজেট প্রকাশের সাথে সাথে কার্যকর করার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে, যাতে কোনো ধরনের জটিলতা ছাড়াই পরবর্তী মাস থেকেই নতুন বেতন কার্যকর করা যায়। এই ঘোষণার ফলে চাকরিজীবীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে যারা নতুন পে স্কেলের অপেক্ষায় ছিলেন তারা এখন আশাবাদী যে তাদের আর্থিক স্থিতিশীলতা বাড়বে। বিশেষ করে পরিবার, সন্তানের শিক্ষা, চিকিৎসা এবং দৈনন্দিন ব্যয় নির্বাহে স্বস্তি আসবে। অর্থনীতিবিদদের মতে, সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি পেলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে। এর ফলে অভ্যন্তরীণ বাজারে লেনদেন বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তবে একই সাথে মূল্যস্ফীতির বিষয়টিও নিয়ন্ত্রণে রাখতে হবে বলে তারা মত দিয়েছেন। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ডিজিটাল পদ্ধতিতে বেতন নির্ধারণ ও পরিশোধ ব্যবস্থার উন্নয়ন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অনলাইন ডেটাবেস আপডেট, সার্ভিস বুক ডিজিটাইজেশন এবং স্বয়ংক্রিয় হিসাব ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, এই পে স্কেল শুধু একটি বেতন বৃদ্ধি নয়, এটি একটি সংস্কার। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, কর্মপ্রেরণা জোরদার এবং রাষ্ট্রের সেবার মান উন্নয়নের জন্য এটি একটি বড় পদক্ষেপ। চাকরিজীবীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনাররাও এই নিশ্চিন্তিকের দিকে তাকিয়ে আছেন, কারণ নতুন পে স্কেল কার্যকর হলে ভবিষ্যতে পেনশন কাঠামোতেও ইতিবাচক প্রভাব পড়বে। অনেকেই আশা করছেন পেনশন হিসেবেও সমন্বয় আনা হবে। নবম পে স্কেল প্রণয়নে বিভিন্ন কমিটির সুপারিশ, আর্থিক বিশ্লেষণ, বাজেট সক্ষমতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত, যাতে কর্মচারীদের স্বার্থ রক্ষা হয় আবার রাষ্ট্রের আর্থিক শৃঙ্খলাও বজায় থাকে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি দায়িত্বশীল সরকার কখনো কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষা করে না। দীর্ঘ আলোচনার পর বাস্তবতা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সকলকে আশ্বস্ত করেন যে ভবিষ্যতেও কর্মচারী বান্ধব নীতি অব্যাহত থাকবে। এখন সবার নজর ফেব্রুয়ারি মাসের গ্যাজেট প্রকাশের দিকে। গ্যাজেট প্রকাশিত হলেই আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে নবম পে স্কেল। এরপর বেতন স্লিপে দেখা যাবে নতুন কাঠামোর প্রতিফলন। চাকরিজীবীদের প্রত্যাশা, এই পে স্কেল যেন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে, বরং দ্রুত বাস্তবায়ন হয়। সরকারও জানিয়েছে, কোনো দেরি হবে না, নির্ধারিত সময়েই কার্যকর হবে সবকিছু। এই ঘোষণার মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হল। কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা এবং প্রত্যাশা আজ বাস্তব রূপ নিতে যাচ্ছে। নবম পে স্কেল শুধু আর্থিক সুবিধা নয়, এটি একটি আস্থার বার্তা। রাষ্ট্র তার কর্মীদের পাশে আছে। পরবর্তী মাস থেকে যখন নতুন বেতন ও ভাতা কার্যকর হবে, তখন দেশের লাখো চাকরিজীবীর জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন। তাদের স্বপ্ন, পরিকল্পনা এবং ভবিষ্যৎ নিয়ে ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে। রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে যারা কাজ করছেন, তাদের অবদানের স্বীকৃতি হিসেবেই এই নবম পে স্কেল দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঘোষণাটাই শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় একটি শক্তিশালী, প্রেরণাদায়ী এবং সন্তুষ্ট কর্মী বাহিনী অপরিহার্য। নবম পে স্কেল সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ইতিহাসে স্থান করে নেবে।